আপনার নামে মামলা হইব। এই আসতে, আপনার নামে মামলা হইব কেন? আমি শিষ্য হইয়া মামলা করব। এটা কি থানা পড়ছে আপনাদের? ধামরাইল। ধামরাইল, ধামরাইল থানায় একটা মামলা করবো যে আমি গুরুর সাথে গান করতে দাঁড়াইছি, সে আমারে প্রশ্ন করছে। এটা যাওয়ার সময় আমি কইরা দিয়ে যাবো আপনার নামে। আমার কাছে তিনটা কথা, যে গুরুর কাছে তিনটা জিনিস বিষয় আছে, ধরতে হলে তিনটা জিনিস কি? মানে সব নিষেধ হারাম না, যা হারাম তা কোরআন শরীফের মধ্যেই হারাম, যা হালাল তা পবিত্র কোরআন শরীফের মধ্যেই হালাল, মাকরু মুবাহ যা তা কোরআন দিয়েই ফয়সালা করা। কোরআন শরীফের কোনো জায়গায় কিন্তু বলে নাই গান হারাম, কোথাও না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে ওনারা গান হারাম করে। এখানে গান বলতে কোনো শব্দ নাই, আরবিতে গানকে বলা হয় জ্ঞানাউন। কোরআনের কোনো জায়গায় লেখে নেই এটা হারাম। আল্লাহ রসুল গান শুনছে কিনা? তো চিন্তা করি, আমার যখন কমিটি ফোন দেয় আমি তাদেরকে বলি যে ভাই আমার সাথে অন্তত একটা সিনিয়র শিল্পী রেখেন, কারণ আমি তাদের তুলনায় কিছুই না, আমি অনেক কিছু জানতে পারবো তাদের থেকে। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এই সিজনে আমি ভালো ভালো আমার সিনিয়র শিল্পী যারা, তাদের সাথে আমি গান করছি। যদিও আমি গান করতে পারি না ওইভাবে, কিন্তু মালিকের দয়া থাকলে, মা বাবার দয়া থাকলে, গুরুর দয়া থাকলে, আর আপনাদের মতো সাধারণ মানুষ যাদের মন উদার, আপনাদের দয়া থাকলে ভালোর থেকেও ভালো আমার জীবনে আসবে। কৃতজ্ঞতা জানাই আমার কমিটি যারা, আজকে কর্তৃপক্ষ যারা, আমার বড় ভাইকে আমার সাথে, আমার মতো ক্ষুদ্র শিল্পীর সাথে গানে রাখার জন্য। দয়াল গো, তুমি যেই নামে আমার থেকে ডাক শুনতে চাও, আমি সেই নামেও তোমাকে ডাকতে পারি না। যেই নামে আমার থেকে শুনতে চাও যে আমাকে এইভাবে ডাকবা, আমি ওইভাবেও ডাকতে পারি না। শুধু আমি না, এখানে আমার তরিকার ভাই বোনেরা যারা আছে তারাও ওইভাবে ডাকতে পারে না। কিন্তু আমি ডাকতে পারি না দেখে যে তুমি আমার ডাকে সাড়া দিবা না, তা কি করে হয়? আমি তো নাবালক একজন শিশু, আমি তোমার ছায়া ছাড়া, আমি তোমার আশ্রয় ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া আমার তো আর কোথাও জায়গা নেই। তুমি যদি আমাকে কৃপা না করো তাহলে আমার কোনো কিছুই রবে না। এখান থেকে আমি একটা গান রাখি। ও তোমার নামে আমায় করলো পাগল, ও বাজার, ও তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনা, আমারে আপন করে না তা না হলে দয়াল তুমি এই দাসীর আপন হইয়া যায়, নামে আমায় করলো পাগল,
তোমার নামে আমায় করলো পাগল। ও তোমার নামে আমায় করলো পাগল। সুমধুর নাম খানি শোনাও, সুমধুর নাম খানি শোনাও, আমায় আপন করে নাও, আমারে কাছে টেনে নাও। তা না হলে দয়াল তুমি ও শাহিন নুরি আপন হইয়া যাও। ও তোর নামে আমায় করলো পাগল। ও তোমার নামে আমায় করলো রে পাগল। সুমধুর নামখানি শোনাও, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও। তা না হলে ও দয়াল চাঁদ ওরে নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। 18,000 আলো ঘুমেতে হইয়া মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার পায়ে ধরি। ধরি তোমার পাওরে দয়াল, ধরি তোমার পাও। 18,000 আলো ঘুমেতে হইয়া মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার পায়ে বন্ধু, ধরি তোমার পায়ে। আমি তোমাতে মিশিয়ারে রব বুঝাই পাগলা, তোমাতে মিশিয়ারে রব। আজমল খান রে তোমাতে মিশিয়া রব বুঝাই পাগলা। একটু দয়ার হাত বাড়াও, একটু মায়ার হাত বাড়াও, ওই একটু প্রেমের হাত বাড়াও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও। তা না হলে ও বোঝাই যাও, ও বাজান আপন হইয়া যাও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও। তা না হলে ও বোঝাই যাও, ও নিজে আপন হইয়া যাও। ভব মায়ার জেলখানাতে আমার চক্ষু গেল কান্দনেতে। কিছু সময় তোমার সাথে থাকার শক্তি দাও আমারে, থাকবার শক্তি দাও আমারে, থাকবার শক্তি দাও। ভব মায়ার জেলখানাতে রূপাই চন্দ্রে চক্ষু গেল আমার কান্দনেতে। কিছু সময় তোমার সাথে বাজান থাকার শক্তি দাও আমারে, থাকার সুযোগ দাও। আমি প্রেমাগুনে পোড়া দেহ, আপনার প্রেম আগুনে পোড়া দেহ। প্রেমাগুনে পোড়া দেহ। আমির চান রে আরো পোড়াইয়ালো, হালিম চান আরো পোড়াইয়ালো, বোচাই পাগলা আরো পোড়াইয়ালো, বৈরা বরি আরো পোড়াইয়ালো, আমারে আপন করে নাও। তা না হলে দয়াল তুমি দাসীর আপন হইয়া যাও। আরে
লও আমারে আপন করে লও তা না হলে ও দয়াল চান ওরে নিজে আপন হইয়া যাও ও নিজে আপন হইয়া যাও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতর আর বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও বাজান কি খেলা খেলাও রে দয়াল কি খেলা খেলাও রে দয়াল কি খেলা খেলাও রূপাই চান্দে নিঃশ্বাসে বিশ্বাসে তুমি হালিম চান ভিতর আর বাহিরে তুমি সরল চান জাহেরে বাতনে তুমি বাজান কি খেলা খেলাও তুমি কি খেলা খেলা সাধক হালিম বলে খেলার পুতুল ও সাধক হালিম কই মোর খেলার পুতুল ও সাধক হালিম কইরে খেলার পুতুল সরল চান আমারে বানাও বৈরা বড়ি আমারে বানাও রশিদ বাজান আমারে বানাও আমারে আপন করে না তা না হলে ও বোতাই চান ও নিজে আপন হইয়া যাও আমারে আপন করে লও তা না হলে ও দয়াল চান ও নিজে আপন হইয়া যাও নিজে আপন হইয়া যাও ভিতর আর বাহিরে তুমি নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ওই জাহেরে বাতনে বাজান তুমি কি খেলা খেলা ও শ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতনে তুমি কি খেলা খেলাও রে দয়াল কি খেলা খেলাও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি তাই তো আমার নিঃশ্বাসে আমার বিশ্বাসে তুমি আছো তুমি ছাড়া কিছুই নাই আমার এই ভিতরে আমার এই বাহিরে তুমি আছো আমার জাহেরে আমার বাতনে তুমি আছো তাই তো যেদিন থেকে আমি গুরু ধরলাম সেদিন থেকে আমার বলতে কিছুই নাই আমার বলতে আমার যে অঙ্গ আছে আমার বলতে আমার কিছু নাই গুরু একটা ভাব শিষ্য আর একটা ভাব আমার কাছে একটা কথা রাখলেন আমি ছোট করে কথাটা বলি কারণ আমাদের রাতটা 2টা প্রায় এখানে অনেক ভাবের মানুষ আছে যারা ভাব বিচ্ছেদ গান শুনতে চায় আমি করব আমার বড় ভাইও করবে আমার কাছে 3টা কথা যে গুরুর কাছে 3টা জিনিস বিষয় আছে ধরতে হলে 3টা জিনিস কি এই 3টা জিনিস কি প্রথমত কথা হচ্ছে আপনার নামে মামলা হইব এই আস্তে আপনার নামে মামলা হইব কেন আমি শিষ্য হইয়া মামলা করব এটা কি থানা পড়ছে আপনাদের ধামরাইল 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 থানায় একটা মামলা করব যে আমি গুরুর সাথে গান করতে দাঁড়াইছি সে আমারে প্রশ্ন করছে এটা যাওয়ার সময় আমি কইরা দিয়া যাবো আপনার নামে আমারে আপনি জিজ্ঞেস করছেন এটা তো আপনি ঠিকই হয় নাই আমি জিজ্ঞেস করব আপনারে আমি জানবো জিজ্ঞেস করব কেন আমি জানবো আমি বাচ্চা মানুষ আমি যদি এখন 2 বছরের একটা বাচ্চা হই একটু একটু কথা বলতে শিখি তাহলে বলবো যে এত সুন্দর একটা প্যান্ডেল সাজিয়েছে
আমার মনে বাসনা, আরে এখানে লাইট 4টা কেন, এখানে 2টা দিলে তো বেশি ভালোই, তো এখানে 10টা দিলে তো ভালো লাগতো। কেন আমি জিজ্ঞেস করলাম, আব্বা এনে লাইট 2টা দিছে কে? এনে তো আরো লাইট একটা দিতে পারতো, আরেকটা বাড়াই দিলে ভালো হইতো। বা আরেকটা বেশি দিতে পারতো, 2টা কেন দিছে? আহা আমার বাপে বলবো যে এখানে 2টা লাইট দিছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 4 কোণায় মানে 2টা 2টা করে লাগাইছে যেন সুন্দর দেখা যায়। আমার বাবা আমার এমনি বলবে না আহা কি? আমার বাবা আমার এমনি বুঝায় বলবে যে এখানে সুন্দরের জন্য এইভাবে লাইটটা দিছে। আমার বাবাই তো উল্টা করে কইব না, আচ্ছা তুই ক কি লিগা লাইট দিছে, এটা কি আমারে কইব? না না এটা কিন্তু আমারে বলবো না। কথাটার পয়েন্ট এইভাবেই ধরলাম আমি। আপনি তারপরেও আমাকে বলছেন, যেহেতু আমার শিষ্য, আমি আমার শিষ্য থেকে একটু জানতে চাই। পরীক্ষা দিছে। পরীক্ষা দিছে আমারে। দয়াল যদি আপনি যদি আমার কৃপা করেন, আপনি যদি আমার সাথে থাকেন, এই ছোটখাটো প্রশ্ন আমি কেন, আপনি বলে দিবেন। আপনি থাকলে আপনি, আমি যখন আপনার সাথে মিশে যাব, তুমি আর আমি, যখন আর শব্দ বাদ দিয়া তুমি আমি হবে, তখন গুরুকে আর ভক্তকে এটাই তো চেনার সময় থাকবে না। হ্যাঁ বাবা, যখন তুমি আর আমি, তুমি মাঝখানে হলো আর, তারপরে হচ্ছে আমি, যখন আর শব্দ বাদ দিয়া তুমি তুমি আমি, তুমি আমি আর নাই, তুমি আমি, তখন আমি যেটা বলবো এটা তো আপনিই বলবেন, আপনি যেটা বলবেন এটা আমি বলবো। তাই তো। 3টা জিনিস কি? বিশ্বাস, ভক্তি, প্রেম। আহা এই 3টা জিনিস যদি আমার মাঝে না থাকে, তখন আমি আপনাকে চিনতে পারবো না। যেদিন আপনাকে চিনলাম, যেদিন আপনাকে দেখলাম, সেদিন থেকে আপনার প্রতি একটা বিশ্বাস চলে আসছে আমার প্রতি। এভাবে ঠিক। আমার যে বিশ্বাস সেটা আপনার উপর চলে আসছে, যে আমি আপনাকে বিশ্বাস করি। গুরুর শানে, গুরুর মানে যা থাকে, আজিজি থাকে, এটা হচ্ছে ভক্তি। আমি ভক্তি নিয়ে বিনয়ের কাছে আপনার কাছে যাই, শ্রদ্ধা নিয়ে আপনার কাছে যাই। দয়ালকে না দেখলে একটা মিনিটও থাকতে পারি না, ভালো লাগে না। এটা হচ্ছে প্রেমের কারণে যাই। একটা প্রেম আছে না আপনার প্রতি, একটা ভালোবাসা আছে না, এই ভালোবাসা না থাকলে, এই প্রেম না থাকলে তো আপনাকে দেখতে ইচ্ছে করবে না। এর জন্য 3টা জিনিস, বিশ্বাস, ভক্তি, প্রেম, এই 3টা আমার মাঝে থাকতে হবে, এই 3টা আমার মধ্যে থাকতে হবে। আমি ছোট করে আপনার কথাটা আমি বলে দিলাম, যেহেতু সময় আমাদের কম। আমি কি কোনো প্রশ্ন, আমি কোনো কিছু জিজ্ঞেস করবার না শেষ করবেন? ঠিক আছে। আমি সব কিছু করলাম আপনার মতো, আপনি যেভাবে বললেন আমি এইভাবে করলাম, গুরু ধরলাম, আপনাকে চিনলাম বা আপনাকে চেনার চেষ্টা করলাম। তারপরে তো বাবা আমার একটা কর্ম আছে, আমার একটা কর্ম আছে না, গুরুর প্রতি একটা কর্ম আছে না। কি কর্ম করব আমি, কি করব? আমি কি আপনার বাড়িতে যেয়ে আপনার যখন ওরস হয় তখন কি আপনার বাড়ির যে থালা বাসন সেইগুলো ধোবো, উঠান ঝাড়ে দিব, আপনার শরীর সেবা করব, শরীরের সেবা করব? এই কর্ম, এই কর্ম নাকি অন্য কোনো কর্ম আছে? আহা এভাবে ঠিক বাবা। কথা কিন্তু আগের কথা, কিন্তু নতুন ভাবে উৎপাদন করি আমরা। যেহেতু আমার ভাই বলছে যে কথা কিন্তু নিত্য নতুন হতে চাই, এই কথাগুলো কিন্তু আগের। গুরু শিষ্য পালার মধ্যে, খাজা বরফির পালার মধ্যে, কোনো পালার মধ্যেই নতুন কথা নাই, তারা সব আগের কথা। কারণ আমি হচ্ছে 2025-এর শিল্পী, বর্তমানের শিল্পী। আমার বাপেরও বাপ যারা, তারা এইগুলা হাদিস কোরআন পইরা তারা পালা করতে করতে
এইভাবে আমাদের বাউল গানটা প্রচার হয়েছে, কিন্তু ওই কথাই আমরা নতুনভাবে উৎপাদন করি। কথা কখনো নতুন হয় না। যদি নতুন হইতো তাহলে এটা ফার্স্টে কি কথাবার্তা হইতো, হ্যাঁ আস্তে। যদি নতুন কোনো কথা হয় এটা ফার্স্টে কি কথাবার্তা। আপনারা এটা মনে রাখবেন, কথা নতুন না, আগের কথাই আমরা নতুন করে উপস্থাপন করি। আমি কোন কর্ম করব, আমি সব কিছু করলাম, আপনার নাম ধরে ডাকলাম, সর্বদাই আমার মুর্শিদ একজন, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আমি তার প্রেমের পাগল, আমি তাকে ভালোবাসি। কিন্তু আমার তো একটা কাজ আছে, এই কাজটা কি এটা আপনার কাছে আমার একটু, যেই কাজের বিনিময় হাসরের মাঠে আমাকে বলবে, আপনি নিজেই বলবেন যে ও আমার এই কাজ করেছিল, তাই ওকে আমি কষ্ট দিতে চাই না। আপনি শুধু আমাকে এতটুকু বলে দিবেন, আমরা সকলে যেন এটা একটু জানতে পারি। আপন করে নাও আমারে, আপন করে নাও, তা না হলে ও বোচাইতার। ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। 18,000 আলো ঘুমেতে হইয়া মগন, আমারে জাগায় তখন ধরি তোমার পায়ে, শাহিন নুরি বাজান ধরি তোমার পায়ে। 18,000 আলো ঘুমেতে হইয়া মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার পাও, বুঝাইতাম ধরি তোমার পাও। 18,000 আলম ঘুমেতে হইয়া মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার পায়ে। আমি তোমাতে মিশিয়ে রব ও বাজান, একটু দয়ার হাত বাড়াও, একটু মায়ার হাত বাড়াও, একটু প্রেমের হাত বাড়াও। যে ব্যক্তি লঞ্চ চালায় বা পাইলট চালায় বা গাড়ি ড্রাইভিং করে, সে সকল যাত্রী, ওই গাড়ির মধ্যে যত যাত্রী থাকে, ওই পাইলটে যত যাত্রী থাকে, যত লঞ্চের মধ্যে যাত্রী থাকে, একজনের উপরে নির্ভরশীল করে, যে ড্রাইভার তার উপরে নির্ভরশীল করে। নদীর মাঝখানে যে এত ঘূর্ণিঝড়, ওই ঝড়ের মধ্যে কোনো দিকে কুল কিনার পাওয়া যায় না বাবা। সাগরের মধ্যে যখন সাগরের ঢেউ খেলে, সাগরে যখন জোয়ার আসে, ভাটা আসে, তখন ওই ঢেউ দেখলে মনে হয় যে অকুল সাগর দরিয়া কত কঠিন। ওই ঢেউ দেখলে মনে হয় যে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। যখন দেখলো এইভাবে তার দিকে ঢেউ, বড় বড় একটা ঢেউ চলে আসছে, তখন সে বৈঠাটা ছেড়ে একদিকে যে তার গুরুকে স্মরণ করে, মাওলা গো দয়াল আল্লাহ, আমি তোমার একজন নগণ্য বান্দা, নবী গো আমি তোমার একজন পাপী উম্মত, আমার মুর্শিদ গো আমি তোমার পাপী একজন গোলাম। এতগুলা মানুষ আমার কাছে, আমি তাদেরকে নিয়ে যাচ্ছি, এই সময় এই ঘূর্ণিদানের মধ্যে আমাকে ফেললে সবগুলা মানুষ আমার উপরে বিশ্বাসী যে এই ঘূর্ণিঝড়ে মালিক আপনি রক্ষা করবেন। এই ঘূর্ণিদান পাড়ি দিতে যে আমার কতটা কষ্ট হচ্ছে এটা আমি জানি। আপনি যদি আমাকে সাহায্য না করেন, আমার কেউ নাই, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আপনি যদি আমাকে কৃপা না করেন, আমি কার কাছে যাব? একটি গানে আছে,
আমি তোমার নামের পাগল, চরণে দাও ঠাই আমার দয়াল গো। আমি তোমার প্রেমের পাগল, আমি যেদিন তোমাকে দেখি আমি সেদিন তোমাকে দেখি পাগল হয়ে গেছি। কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কি আমার কিছুই ভালো লাগে না, কেন যেন তোমার কথা মনে পড়ে। তুমি যদি আমাকে রক্ষা না করো, আমাকে কেউ এই সময় আমাকে, তুমি বলেছ যে যতই ঘূর্ণিদান আসুক, যাই কিছু আসুক, তোমার মসজিদের চেহারাটা তুমি একটু সামনে রেখো। ঘর থেকে বের হওয়ার আগে তুমি তোমার দয়ালের রূপটা একটু সামনে নিও। তুমি বিপদে পড়েছ, তুমি আমার সামনে আসবে বলে আমাকে কথা দিয়েছো, ওয়াদা করেছো। আমি খারাপ কাজ করতেছি, আমি পাপ কাজ করতেছি, সুদ খাইতেছি, আমি জিনা করতেছি, কিন্তু আমি কেন করব যখন তুমি আমার মাঝে আছো? আমি যেন এগুলো কিছু করতে না পারি। আমার ভিতরে কাম ভাব আসবে, আমার ভিতরে লোভ আসবে, আমার ভিতরে মনুষ্যত্ব থাকবে না, কিন্তু এগুলো আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার নিজের হয়ে যাইবা। তুমি আমার হয়ে গেলে আমার এইগুলো আসবে না, আমার এই কাম ভাব আসবে না, আমার লোভ লালসা আসবে না, অহংকার আসবে না। ওই যে বললাম না, তুমি আর আমি, আর শব্দ বাদ দিলে তুমি আমি, আমার ভিতর কিছুই থাকবে না, আমি মরা একটা লাশ। এই 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। যে মানুষের ভিতরে মুমিনের কলবে আরশে আল্লাহ, একটা কথা আছে না, আরশে আল্লাহ মুমিনের কলবেই আছে। মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছে। আমরা আল্লাহরে খুঁজি কই? আসমানের মধ্যে আল্লাহ আছে। আমরা বলি না আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ। তার থেকে বড় আল্লাহ তো আমার ভিতরেই আছে। আল্লাহ একজন না? আচ্ছা, আমি একটা কথা জানতে চাইছিলাম, যদিও আমি একটু বড় করব না, আমাকে ক্ষমা করবেন, কিন্তু কথাটা না বললে একটা পয়েন্ট থেকে যায়। আমার গুরু যিনি, উনি বললেন, এটা আমার মন থেকে বলতেছি, আমার আল্লাহর নাম আরবি ভাষায়, আমার আল্লাহর নাম আরবি ভাষায় কে রাখছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি নাম রেখেছেন আল্লাহ, নূর মোহাম্মদ। আচ্ছা, দুঃখিত বাবা, নূর মোহাম্মদ, তিনি নাম রেখেছেন আমার আল্লাহর। আচ্ছা, এর আগে তো অনেক নবী এসেছিল, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কত নবী আসছে। তারাও কি আমার আল্লাহরে কি আল্লাহ বলে ডাকছে নাকি অন্য নামে ডাকছে? তাদের বেলায় কি এটা আল্লাহ ছিল? আল্লাহ নামটা আমরা বাংলা ভাষায় পাই আল্লাহ বা খোদা, তাদের ভাষাও কি এটা? আমি মানে প্রশ্ন কিছুই না, মানে আমার কথাটা অনেকদিন ধরে আমি এটা ভাববো, মানে বলবো কারে বলবো এটা খুঁজে পাই না, যে কার থেকে এই কথাটা জানবো, কারণ আমি তো নতুন প্রজন্মের শিল্পী, আমার জানা রাখাটা দরকার যে তাদের বেলাও কি এই আল্লাহ শব্দটা ছিল কিনা, নাকি তারা অন্য কোন নামে খোদার সাথে কথা বলতেন, সাক্ষাৎ করতেন, দেখা করতেন। এটা শুধু আপনার কথা থেকে আমি একটা কথাটা জানতে চাই। 18,000 আলমের মধ্যে আমারে কখনো বিপদে ফেলেও না। আমি এই গান শেষ করে আমি একটা বিচ্ছেদ গান রাখি, আমাদের বাউল সম্রাট রশিদ সরকার সাহেবের লেখা একটি গান। এটা গাইবো?
বড় বিশ্বাস কইরা জাগা দিলা ওরে বুকের উপরে রে আমি আপন কইয়া সব দিলাম তোমারে আমার দরদি আপন কইয়া সব দিছি তোমারে আমার বান্ধব রে আপন কইয়া সব দিছি তোমারে ওই আমার বাজান রে আপন যাই না সব দিছি তোমারে পীড়িত যদি না করিতা আমি না হইতাম আর দোষী এখন কেন চোখের জলে বাজান সকল সময় ভাসছে সকল সময় ভাসি রে সকল সময় কেন চোখের জলে ভাসি রে নয়ন জলে ভাসি পীড়িত যদি না করিতা সাহালিরে না হইতাম আর দোষী এখন কেন চোখের জলে সকল সময় ভাসিতে কি নার হারাইলাম গো ওরে বন্ধু অকুল সায়রে রে আমি আপন কইয়া সব দিছি তোমারে আমার পচি পাগলা বুঝাই জান আমি আপন কইয়া সব দিছি তোমারে আপন ভাইবা সব দিছি তোমারে বুঝাই জান বাবা রে আপন কইয়া সব দিছি তোমারে ভুলিবে না বলেছিল ওরে পাগল তোমার চন্দ্র মুখে এখন কেন ভুইলা রে থাকো পাষাণ বাইন্ধা বুকে পাষাণ বাইন্ধা বুকে রে পাষাণ বাইন্ধা
ভুলিবে না বলেছিলে ওরে বন্ধু তোমার চন্ড মুখে এখন কেন ভুইলা রে থাকো পাষাণ বাইন্ধা বুকে আমি মরি দেখুক লোকে আমি মরি দেখুক লোকে ও বাজান আমি মরি দেখুক লোকে ও বাজান সারা জনম ভৈরা রে আমি আপন কইয়া সব দিছি আরে তোমার ও বুঝাই বাজান রে আপন ভাইবা সব দিছি তোমার বুঝাই জান বাবা রে আপন কইয়া সব দিছি তোমারে চিন্তা ভাবনায় সোনার দেহ আমার হইয়া গেছে কালা যৌবন শুকাইয়া রে হইল শুকনা নদীর হইল শুকনা গানে তলা রে শুকনা হইল শুকনা গানে তলা রে শুকনা গানে তলা চিন্তা ভাবনায় সোনার দেহ ও আমার হইয়া গেছে কালা যৌবন শুকাইয়া রে হইল শুকনা আঙ্গের তলা সরকার রশিদের দেখা যায় অথলা টান যদি মনে ধরে রে আমি আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে বড় বিশ্বাস করে জাগা দিলাম গো ওরে আমার বুকের উপরে রে আমি আপন কইয়া সব দিছি তোমারে আজমল ভাই রে আপন কইয়া সব দিছি তোমারে আমার দরদি আমি আপন কইয়া সব দিছি তোমারে আমার জালালউদ্দিন রে দরদি বুসাই চান রে আমার আপন কইয়া হালিম চান বাজান সব দিছি তোমারে বাবা আমরা যারা একটু ফাঁকে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নাই, কারণ হইল হারমোনিয়ামটা একটু উঁচু করে নাও, যখন কথা বলি শব্দটা একটু কম হইলে ভাল লাগবে। বাউল গান এটা বিচার গান, খাজা বাবা বলেছে আচ্ছা বাউল গাজাউল রুহ। এই গানটা কিন্তু সব শ্রেণীর মানুষের জন্য জায়েজ না, এই জন্যই আমাদের মধ্যে অনেক আলেম ওলামারা আছে, ওনারা এটারে হারাম ফাতোয়াও দেয়, কিন্তু ওনারা একবারে গড় করে, মানে একবারেই হারাম।
বিষয়টা এরকম হবে না। গরুর গোশত এটা মুসলমানের সবচেয়ে প্রিয় খাবার, তাই না? আবার দরবারি ভাবে অনেকেরই নিষেধ থাকে, খায় না আরে যারা গুরু মানে। কিন্তু আমরা মুসলমান সাম্প্রদায়িক যারা, এটা খুব পছন্দ করি, তার মধ্যে আমি একজন। হ্যাঁ, মানুষের কি কম, আমি একজন। মিষ্টি খাওয়া এটা সুন্নতে রসুল, তাই না? মিষ্টি খাওয়া সুন্নত না? আল্লাহ রসুল মিষ্টি পছন্দ করতে, এই জন্য এটা হইল সুন্নতে রসুল। যার ডায়াবেটিস, তা বলা যাবে না, তার জন্য নিষেধ, ডাক্তাররা নিষেধ করছে। মানে সব নিষেধ হারাম না, যা হারাম তা কোরআন শরীফের মধ্যেই হারাম, যা হালাল তা পবিত্র কোরআন শরীফের মধ্যেই হালাল। মাকরু মুবাহ যা, তা কোরআন দিয়েই ফয়সালা করা। কোরআন শরীফের কোন জায়গায় কিন্তু বলে নাই গান হারাম, কোথাও না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে ওনারা গান হারাম করে। এখানে গান বলতে কোনো শব্দ নাই, আরবিতে গানকে বলা হয় জ্ঞানাউন। কোরআনের কোন জায়গায় লেখে নেই এটা হারাম। আল্লাহ রসুল গান শুনছে কিনা? অসংখ্য দলিল আছে। আল্লাহ রসুল মেয়েদের গানও শুনতেন, এটারও দলিল আছে। আমার বড় পীর সাহেব গান শুনতে চাই নাই, বাধ্য হয়ে শুনেছে। বাধ্য হয়েছিল কেন? খাজা বাবা গিয়েছিলেন তার দরবারে, 3 রাত্র 3 দিন উনি বড় পীরের দরবারে ছিলেন, কোনো কিছুই খায় না। এখন আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমার দায়িত্বটা কি? মেহমানদারি করা, যে কোনোভাবে তাকে সন্তুষ্ট করা, কি? এখন আমার বাড়িতে একটা মেহমান আইসে যদি 3 দিন পর্যন্ত কোনো খানা না খায়, খালি কি কষ্টটা তার না আমারও লাগে? আমার কষ্ট লাগবে না? তো বড় পীর সাহেব জিজ্ঞেস করলো, খাজা মঈনুদ্দিন, আপনি 3 দিন যাবত আমার দরবারে আসছেন, কোনো কিছুই খান না কেন, জানতে পারি? বলল, আপনার দরবারে অনেক ভালো ভালো খাবার, হাজার হাজার মানুষ খাইতেছে, কিন্তু এগুলি বড় পীর আমার খাবার না। বলে, আপনার খাবার কি? বলা হইলো, আমার খাবারটা হইলো আমার আত্মার খাবার। বলে, সেটা কি? বলে, আমার আত্মার খোরাক হইলো আশিকি, গজল, গান। বড় পীর সাহেব বলছিলেন, গান তুমি গাইতে পারবা, তবে বাদ্য নিষেধ করে দিলাম। আমার খাজা বাবা ডেকে ডেকে বলেছিলেন, বাদ্য যদি একাই বাজে, কেউ বাজাবে না যদি একাই বাজে। বড় পীর সাহেব বলেছিলেন, এই সমস্ত যন্ত্রগুলি মাটির নিচে রাখো। সমস্ত যন্ত্রগুলি মাটির নিচে রেখে দিলেন। খাজা বাবা আশিকি, গজল, গান শুরু করলেন। দেখবেন আমরা যে যন্ত্রগুলা বাজাই, প্রত্যেকটা যন্ত্রই মাথা উপর দিকে থাকে, এরকম থাকে কিনা? এইটা হইল উক্তা। এই যে বেহালাটা, এটা উল্টা থাকে, তাই থাকে না? সারিন্দা এরকম, একতারা এরকম, দোতারা যারা বাজায় এরকম, গিটার যারা বাজায় এরকম, বিনা সেতারা যারা বাজায় একটা এরকম, একটা এরকম, কিন্তু এইটা হইল এরকম উল্টা। সমস্ত যন্ত্র মাটির নিচে ছিল। এই যন্ত্রটা সেদিন মাটি ঠেলে ঠিক এইভাবেই উঠে বাজতেছিল। আজও এই যন্ত্রটা এইভাবেই বাজে। খাজা বাবা যখন আশিকি গজল করে, এক অবস্থায় খাজা বাবার আশেক হয়ে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। গানের তালে, জজ বাহালে, এটা তার ভাবনাই ছিল যেন আসমান জমিন এক হয়ে যাবে জিকিরের তালে। উনি চিৎকার দিয়ে বলছিল, খাজা বন্ধ করো,
নইলে আসমান জমিন এক হয়ে যাবে। খাজা বাবা গান বন্ধ করেছিলেন, আর বড় পীর বলেছিলেন তোমার জন্য গান জায়েজ। আদেশটা বড় পীর খাজা বাবাকে দিয়েছিলেন, আর খাজা বাবা বলেছেন আপনার জন্য গান শোনা জায়েজ। আমার মতো আশেক হয়ে যদি কেউ গায়, আর আপনার মতো মাশেক হয়ে যদি কেউ শোনে, তাইলে আমার জন্য যেমন গাওয়া যায়, আপনার জন্য তেমনি শোনাও জায়েজ। খাজা বাবা বলেছে সামাউল গাজাউল রূহ, এ গান আশেক ব্যক্তি যারা তাদের আত্মার খোরাক, আর যারা ফাসেক তাদের জন্য এই গান শোনা হারাম। এ গান শোনা একটা মহান নাই, অনেক বড় একটা অপরাধ। আর যে অপরাধ মানুষ করলে আল্লাহর আরশ কাঁপে, যে অপরাধ মানব জাতি করলে আল্লাহর আরশ কাঁপে, এরূপ অপরাধ হইল কয়েকটা। তোর মধ্যে একটা আছে, যদি কোনো ব্যক্তি স্ত্রী তালাক দেয়, আল্লাহ বলে যখন একটা স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, আমি আল্লাহর আরশ থরথর করে কাঁপে। তাহলে গান শোনাটা কতটা খেয়ালের হইলে তার জন্য গান শোনা জায়েজ। ওই যে আমার শাহজালাল ভাই, উনি প্রথমেই দাঁড়িয়ে বলছে যে বর্তমান প্রজন্মে বন্দনা টন্দনা গাইতে গাইতেই মানুষ, এই বর্তমান সময়ের মানুষগুলো চলে যায়, অনেক ইয়াং জেনারেশন যারা। এখানে দুইটা কারণ আছে, রাগ করেন না আমার সাথে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যেই বয়সে ল্যাংটা থাকছেন, আপনি যেই বয়সে ল্যাংটা থাকছেন, বর্তমান সময় যে সময়টা আসছে, এই সময়ে ওই বয়স পর্যন্ত পোলাপান ল্যাংটা থাকে কিনা? থাকে বাবা? আপনারা যে সময় ল্যাংটা থাকছেন, এই সময়ের পোলাপান ওই বয়স পর্যন্ত ল্যাংটা থাকে। ওই বয়সে বিয়ে করাই শেষ হয়, নইলে 8-10টা প্রেম করা শেষ হয়। দিন যত যাইতেছে, মানুষ ধর্মের থেকে তত দূরে সরে যাইতেছে। এই জন্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, প্রজ্বলিত আগুনকে মানুষ ধরে রাখতে পারবে, মানুষ ঈমান ধরে রাখতে পারবে না। আমরা পরাই তার দ্বার গড়ে পৌঁছে গেছি। আমরা সেই জায়গা থেকে খুব একটা দূরে না। বিচার আসনে বসবেন, আপনার ছেলে আপনারে ডাক দিয়ে বলবে, বাবা এখানে আসতো কেন, তুমি বিচারের কি বোঝো? সময়টা আসছে কিনা? হ্যাঁ, মানি লোকের মান থাকবে না, সম্মানে সম্মান পাবে না, সত্য কথার ভাত থাকবে না, সতী নারী অনাহারে মরবে, আর পতি তারা স্বর্ণের অলংকার পরবে। এই সময়টা তো চলে আসছে, এগুলো তো আমরা দেখতেছি। সৎ লোকের অভাব, সৎ লোকের মানুষ ভয় পায়, ভালোবাসে না। মিথ্যা কথা কইলাম? সুদখোর ঘুষখোর যারা, এটা ভিখারির সামনে ওরা ঘুষ নিতে ভয় পায়, পায় কিনা? কিন্তু দেখেন গা, ওই সুদখোরে ভালোবাসার মানুষের অভাব নাই। ভিখারিরে কয়জনে ভালোবাসে, খালি কয় মাফ করো, খালি কয় মাফ করো। তা আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি। তারপরে আমার কথা হয়তো আপনারা রাগ করতেছেন না বাবা, আমরা যে ধর্মটা করি, আমরা যে ধর্মটা করি, যদি জিজ্ঞেস করি আমার হুজুর পাক পৃথিবী থেকে ওফাত বরণ করলেন, পরপর মা ফাতেমাতুজ জাহরা উনি চলে গেলেন, মাওলা আলীকে কুফার মসজিদে কুবায়ে হত্যা করা হইল, হাসানকে 20 পানে হত্যা করা হইল, হুসাইনকে কারবালায় শহীদ করা হইল। নবী পরিবারের একজন মাত্র পুরুষ জয়নাল আবেদিন, মাত্র তার বংশের কয়েকজন মানুষ নিয়া নিমু নামক একটা জায়গার মধ্যে দরবার কইরা সেখান থেকে ধর্ম প্রচার করলো। আর শহীদ কারবালার মাঠে
এজিদের পক্ষ, হুসাইনের পক্ষ ৩,০৭২,০০০। কি ৩,০৭২,০০০। এই জন্য ইমাম হুসাইন দাঁড়িয়ে বলেছিল, আলামা তাসমাউ, আমি কি বলি তোমরা শোনো। এজিদের দলের লোকও ডেকে ডেকে বলেছিল, আপনি যেন কানের সাথে মুখ লাগাইয়ে কথা বলতেছেন। উনি চিৎকার দিয়ে বলেছিল, আপনাদের দেখে মনে হইতেছে আপনার আমার নানার উম্মত, আপনাদের মধ্যে কে একজনও মুসলমান নাই। সেদিন কেউ হুসাইনের পক্ষে যায় নাই। ৭২,০০০, ৩,০০০। আর সেই সত্য ধর্ম এটা ৭২-এ নয়, ৩,০০০-এ। বাবাজি, সত্য ধর্মে মানুষ পাওয়া যাবে না। এখানে মানুষ আসবে যারে যখন আল্লাহ নিজে হেদায়েত করবে, তখন তার আগে না। আমরা পৌঁছে গেছি সেই দোরগোড়ায় যেখানে মানুষ ঈমানকে ধরে রাখতে পারবে না। একটু কথা বললাম আমার বাবার কথার জন্য, নইলে কথাগুলি বলতাম না। আমি এখন নূর কাজলের সাথে কথা বলবো। প্রশ্ন করেছিলাম, জবাব করেছে। একটা গান শুনাইলো, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও, আমারে আপন করে নাও, নইলে তুমি নিজেই দয়াল, এসে আপন হয়ে যাও। এই গানটার মধ্য দিয়ে দুইটা বিষয় আমার কাছে ওর জিজ্ঞাসা করা আছে। একটা প্রশ্ন করা হয়েছে, গুরুকর্মটা কি? আমি কি ওর সোজা থালা বাসন ধুমু, না তোমার হাত পাও টিপুমু? কোনটা? এর একটাও না, এর একটাও না। কর্ম একটা বিষয়, ধর্ম আর একটা বিষয়। তুমি দরবারে যে থালা বাসন ধুবে, এটা তোমার কর্ম। এটা তুমি তখন করবা যখন মনে করবা আমার বলতে তো কোনো কিছু আমার নাই, সবই তো আমার মুর্শিদের। আমার মুর্শিদকে মাধ্যম করে কত মানুষ দরবারে আসছে, তাদের একটু খেদমত যদি না হয় আমার দয়ালের কলঙ্ক হবে। তাহলে অবশ্যই তাদের খেদমতে একটু সময়, দরবারে যে কাজই থাকে সেটা করাটা একটা ভক্তের দায়িত্ব, কর্তব্য নাকি? এটাই তো। আমি কি গুরুর হাত পাও টিপু? না পাগল। 5টি চরণের কথা আমরা বলি, রাঙ্গা চরণ, উভয় চরণ, শীতল চরণ, যুগল চরণ, শ্রীচরণ, কই না? এগুলি হইল পাও, চোখ, চেহারা, বুক। এগুলি গুরুর ভজনের জায়গা। তুমি তখনও ভজতে পারবা যখন তুমি তোমার মধ্যে গুরুকে বাস্তব করতে পারবা। একটু কথা না বললে ভাল লাগবে না, আপনারা বেদবি নিয়েন না। আমাদের ভারতের 2 জন মহান সাধক কবি, একজন হইল নারায়ণ বাবু, একজন হইল বিজয় দাস গোসাই। একটা গান আপনারা অনেকেই শুনছেন, দিন গেল গেল রে বেলা, কাল গেল ভাঙলো কালের খেলা, আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। এই গানটা যার লেখা, ওনার নাম হইল অনাদিজ্ঞান ঠাকুর। ওনার নাম কিন্তু অনাদিজ্ঞান ঠাকুর না। আমাদের যশোরের পাটচর, এই অনাদির বাড়ি। এই ছেলেটা ছোটবেলায় তার বাবা মা হারায়। বাবা মা হারায়া ওনার খালার কাছে মানুষ হইত। খালাও খুব দরিদ্র ছিল।
এক অবস্থায় ছোট মানুষ ভিক্ষাবৃত্তি করে খেতে লজ্জা পায়, ওই একটা ডিশ বা প্লেট এরকম বাড়ি থেকে নিয়ে উনি বেরিয়ে যাইত, হাটে বাজারে বসে বসে গান করত। এই অনাদিগান ঠাকুর বিজয়বাবু পাট চড়ে গান করে যখন রাস্তা দিয়ে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, উনি হেঁটে হেঁটে যাচ্ছে, তো হঠাৎ করে দেখে একটা জায়গায় অনেকগুলো লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, একটু একটু শব্দ শোনা যায়। যারা গান ভালোবাসে তাদের কানে যদি গানের শব্দ আসে, আগে যাবে না? যাই দেখে একেবারে মাসুম একটা বাচ্চা গান করতেছে, আমার পোষা পাখি উড়ে যাবে সজনী। আমি একদিন ভাবি নাই মনে, বিজয়বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অধরে কাঁদছে। যে যা পারলো তাকে অর্থ দিয়ে সাহায্য করলো। বিজয়বাবু তাকে 5টি টাকা দিয়েছিল। ওই সময় 5 টাকার অনেক দাম ছিল বাবা। দেওয়ার পরে বলেছিল, বাবা তোমার নাম কি? তুমি ওনার নাম বলেছিল, জিজ্ঞাসা করেছিল তোমার কে আছে? বলেছিল এই কুলে আমার বাবা নাই, আমার মা নাই, আমি আমার খালার কাছে থাকি। আমার খালা খুব দরিদ্র, আমাকে লালন করতে পারে না, এই জন্য খালাকে বুঝাই ভিক্ষা করতে আসি, কিন্তু লজ্জা লাগে তো, এই জন্য হাটে বাজারে ঘুরে ঘুরে গান করি, গান শুনে যে যা দেয় তাই নিয়ে আমি আমার মাসির হাতে তুলে দেই। বলেছিল তুমি যেই গানটা করলে এই গানটা কার তুমি জানো? ছেলেটা এরকম জোর হাত করে বলেছিল গানটা বিজয় বাবুর। বলেছিল তুমি বিজয় বাবুকে চেনো? বলে আমি কোনোদিন দেখি নাই। বলেছিল আমি সেই বিজয় বাবু, তুমি যার লেখা গান করতেছ, তুমি আমার সাথে যাবে? বলেছিল আমার মাসি যদি যেতে দেয় তাহলে যেতে পারবো। অনাদিগান ঠাকুরকে নিয়ে তার মাসির কাছে গেলে তার মাসি ভক্তি দিয়ে বলেছিল, বাবা দরিদ্র মানুষ ছেলেটারে লালন করতে পারি না, ভিক্ষাবৃত্তি করে, এটা আমিও মানতে পারি না। তা আপনার মতো মানুষ যদি ওরে একটু চরণে ঠাই দেয়, অন্তত একটু ভালো খাবারের ব্যবস্থাটা তো হবে। বিজয়বাবু ডেকে ডেকে বলেছিল, যা, তোর যখন কেউ নাই আমি নিজেই তোর একটা নাম রেখে দিলাম, তোর নাম অনাথ। আরে সবাই জানতো এই অনাথ বিজয়বাবুর ছেলে। একটা সময় ভালো একটা গায়ক হয়ে গেল এই অনাথ। আর যখন সে ভালো গান করে তখন তার নাম হয়ে গেল অনাধি। নারায়ণবাবুর সাথে বিজয়বাবুর একটা গান। নারায়ণবাবু শারীরিক অসুস্থতা বোধ করতেছিল, আর বিজয়বাবুকে একটা চিঠি লিখেছিলেন, বিজয়বাবু শরীরটা তো ভালো নাই, গানটা কি কোনোভাবে নিয়ে অনাথিকে নিয়ে করা যায় না? তার মাত্র 3 দিন আগে অনাদিগান ঠাকুর বিয়ে করেছিল, বউ কাছে বাবার বাড়ি, ও যাবে বউ আনতে। আর অনাদিকে ডেকে ডেকে বলেছিল, অনাথ নারায়ণবাবুর শরীরটা তো ভালো না, গানটা তোর সাথে করতে হবে। অনাদিগান ঠাকুর বলেছিল, বাবা নারায়ণবাবুর শরীর ভালো, দেখো হয়তো পিয়ামালারে নিয়ে ব্যস্ত আছে। নারায়ণবাবুর একটা ভক্ত ছিল, নাম ছিল পিয়ামালা, হয়তো এই জন্যই আসবে না। বিজয়বাবু কোনো কথা বলে নাই। গানটা শেষ করে টাকা পয়সা দিয়ে কিছু ফল ফুলট কিনে অনাদিগান ঠাকুরের হাতে দিয়ে বলেছিল, অনাথ নারায়ণবাবু বলেছে তার শরীরটা ভালো না, তো যাও তুমি তার একটু দেখে তারপরে ওখান থেকে শ্বশুর বাড়ি চলে যাবা। গিয়ে দেখে নারায়ণবাবু একটা গাছতলার মধ্যে পাটি বিছায় শুয়ে রয়েছে। বিরক্ত হেন না, দুটো কথা শোনেন। শুয়ে রয়েছে, আসলেই তার শরীরটা ভালো না, ফল ফলট গুলি দিয়ে চলে যাবে। নারায়ণবাবু ডেকে ডেকে বলল,
অনাধি চলে যাবে। আসছো যখন সারা রাত গান করে অনেকটা পরিশ্রম হইছে, তুমি একটু পিয়ামালার কাছে যাও, যাই দেখো আমার পিয়ামালা রান্না করতেছে, রান্নাটা হয়ে গেলে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবা। যাই দেখে পিয়ামালা বাম হাত দিয়ে চুলার মধ্যে লাকড়ি দেয়, আর ডাইন হাতে পাখা এরকম পিছনে বাতাস করতেছে। নারায়ণ বাবু জিজ্ঞাসা করেছিল, পিয়ামালা বাম হাত দিয়ে লাকড়ি দাও, পিছনে বাতাস দাও কারে? পিয়ামালা বলেছিল, না দেখো নাই আমার নারায়ণ বাবুর শরীরটা ভালো না, আমার নারায়ণ বাবু অসুস্থ, তো এই জন্য তারে বাতাস দিতেছি। ভক্তের যদি ভক্তির জোর থাকে, কর্মটা শুধু কাছে গেলেই হয় না রে। যে যে জায়গা থেকে যেভাবে মুর্শিদকে ভালোবাসে, অনাদিগান ঠাকুর ভাবে এটা মনে হয় অভিনয় হবে নাকি। তনি একটু খাওয়া দাওয়া করে শুইছে, হঠাৎ করে স্বপ্নে দেখে ঘাটে নৌকা এসেছে, ওই নৌকার মধ্যে পিয়ামালা নারায়ণ বাবু বিজয় বাবুকে উঠাই নিয়ে নৌকাটা ছেড়ে দিতেছে। আর অনাদিগান ঠাকুর ডাকে, ও নারায়ণ বাবু, ও বিজয় বাবু এত ভালোবাসলে নিয়ে যাবে না? বিজয় বাবু ডেকে ডেকে বলেছিল, এই নৌকায় তার জায়গা হবে না। গুরুতে যার অবিশ্বাস থাকে, গুরুতে যার ভক্তি বিশ্বাস থাকে না, এই নৌকায় তার জায়গা হবে না। তাই নারায়ণ বাবু লিখেছিলেন, দিন গেল গেল রে বেলা, কাল গেল ভাঙলো কালের খেলা। আর আমি কার নৌকায় উঠিব? আমি যার নৌকার ভরসা করেছিলাম একটু অবিশ্বাসে, তো সেই আমার রেখে নৌকাটা ছেড়ে চলে গেল। তো বাবা হাত পাও টিপে না, থালা বাসন ধুয়ে না, যদি তুমি গুরুকে ভালোবাসতে চাও, গুরু কর্ম করতে চাও, গুরু হৃদয়টা উজাড় করে নিজেকে ভুলে যায় তুমি তোমার মুর্শিদকে ভালোবাসো। আর যদি তোমার নিজের বলতে কোনো কিছু থাকে, এই হাত পাও টেপা, দরবারে যে থালা বাসন ধোয়া, এগুলি শুধু অভিনয় হবে, গুরু কর্ম হবে না। অভিনয় একটা জিনিস, কর্ম আর একটা জিনিস। কি বাবা, যাত্রা হয়, যে মানুষটা রিক্সা চালায় সেও রাজার অভিনয় করতে পারে, পারে কিনা? তার মানে সে কি সত্যিই রাজা? এটা তার অভিনয়, এটা তার অভিনয়। তার কর্ম হইল রিক্সা চালানো, ভ্যান চালানো। আর আল্লাহ যারে রাজা বানায়, তার কর্ম হইল রাজাগিরি করা। এই জন্যে, ও দয়াল তোমার জন্য এটা করতে হবে সেটা করতে হবে না, বিষয়টা আমার না। আমি বলতেই তো আমার কোনো কিছু নাই। যদি কেউ মুর্শিদকে ভালোবাসতে চাও, আগে নিজেকে ভুলে যাও। সিগারেট আমি আপনি টানি, অনেকেই ধূমপান করি না, দেখবেন ও পুরো ছাই হয়ে যাইতেছে। যে টানতেছে সে স্বাদ গ্রহণ করতেছে কিনা? তো ভালোবাসাটা নূর কাজল এমন, যদি কাউকে ভালোবাসো নিজে ছাই হয়ে যাও। যারে ভালোবাসো সে যেন সবসময় তোমার থেকে তৃপ্তি পায়, শান্তি পায়, তাহলে ভালোবাসার সার্থকতা আছে। আর যদি মনে করো যে আমি ভালোবাসি, আমারে বাসবে না কেন, এর নাম ভালোবাসা না। জোরাজুরি কইরে, যুক্তি বুদ্ধি করে কখনোই প্রেম হয় না রে বাবা। প্রেম করতে চাইলে নিজেকে তার কাছে উৎসর্গ করে দাও, তুমি যাকে ভালোবাসো।
গুরু কর্মটা এইখানে, যে যতটা ভালোবাসবে সে ততটা কাছে যাবে। কি, যে যতটা ভালোবাসবে সে তত কাছে যাবে। আর ভালোবাসার মানুষ যদি ভালোবাসার মানুষের জন্য এক ধাপ আগায়, মনে রাখবা সে কমপক্ষে 10 ধাপ আগায় আসে। আর যখনই তোমার ভালোবাসার মধ্যে কোনো আমিত্ব থাকবে, ভালোবাসাই হয় নাই, তুমি পাবে কি বাবা? কিছুই পাবে না। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে অভিনয়। আর সত্যিকার অর্থে যে ভালোবাসে, এখানে 2 জন ব্যক্তি হয় না, মাত্র 1 জন হয়। একটা বাসায় তো 1 জনই থাকে, কি বাবা? একটা বাসায় 2টা ভালোবাসা যখন একত্র হয়, তখনই হয় ওই বাসাটা ভালো। আর ওই ভালোবাসায় যারা বাস করে তারা নিঃসন্দেহে প্রেমিক। কোনো কামুক সেখানে বাস করতে পারে না। একটা প্রশ্নের জবাব করলাম, আর একটা প্রশ্ন আছে। আমার হুজুর পাক ব্যতি রেখে 312 জন নবী, তারাও কি আল্লাহ বলছে? কেন বাবা? এটা তো কোনো কঠিন বিষয় না। কেননা আমরা যদি কালেমাটা পড়ি, যেটা আরশের কালেমা, যেটা আরশের কালেমা, আওয়াল আখির জাহের বাতেন 4 যুগের যেই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। কি বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। রাসূল তার মনোনীত পুরুষ বা প্রেরিত পুরুষ। প্রত্যেকটা নবী তো পড়ছে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মত যারা, তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কিন্তু আদম নবী পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। আল্লাহ তো এখানেই ছিল, আল্লাহই তো প্রথম। আর প্রত্যেকটা নবী তো আল্লাহর কালেমাই পড়ছে, রাসূলের কালেমাই পড়ছে। তাহলে আল্লাহর নামটা তারা নেবে না কেন? প্রত্যেকটা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা উম্মতের তাৎপর্য এসে আলাদা হয়ে গেছে। যেমন মুসা নবীর উম্মত যারা, তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ। ঈসা নবীর উম্মত যারা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এখন ঈসা নবী মুসা নবী তো পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। তাহলে আল্লাহ আদিতেও ছিল, এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে, চিরঞ্জীব, ধ্বংস নাই তার। এখন গান আছে, এখান থেকে একটা গান করি, তারপরে গুরুর দয়াটা যেমন হয় চেষ্টা করব।